এখানে যারা উপস্থিত আমরা রয়েছি, গত মাসের 11 তারিখে এই খেলা উদ্বোধন হয়েছিল। আজকে সমাপ্ত হওয়ার পথে চলছে আর কি, খেলা এখনো শুরু হয়নি। আমি বক্তব্য দিয়ে আমি খেলা দেখার জন্য যারা উপস্থিত হয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য আজকে আবার বৃদ্ধ বনিতা মা বোনেরা এসছেন। এটা অত্যন্ত ভালো দিক যে ফুটবল একটি জনপ্রিয় একটি খেলা। বিশ্বের মধ্যে ফুটবল খেলা একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। এই খেলায় আজকে যারা দুই দল আজকে ফাইনালে উত্তীর্ণ হয়েছেন, তারা এক দল হলো ব্রাজিল আর এক দল হলো ক্রোয়েশিয়া। অর্থাৎ বিশ্ব কাপ যে খেলা হয় সেই খেলাতে যারা অংশগ্রহণ করে সেই দুই টিমের নাম দিয়ে আজকে এই মির্জা মুরাদুজ্জামান নাইট ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি খেলার আজকে তারা বিজয় লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমি নেতৃবৃন্দকে আপনারা ইতিমধ্যে শুনেছেন, পরিচয় করে দেওয়া হয়েছে, আমি বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাই যে এই দত্তবাড়ি যুব সমাজ যে উদ্যোগটা নিয়েছেন, এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। এবং দত্তবাড়ি এই অঞ্চলে আমরা যখন সিরাজগঞ্জ স্টেডিয়ামে খেলা দেখেছি, এই দত্তবাড়িতে একটা ক্লাব ছিল, সেই ক্লাব হলো অগ্রদূত ক্লাব। এই অগ্রদূত ক্লাব এই আমাদের সিরাজগঞ্জ স্টেডিয়ামে অনেক খেলায় ফাইনাল পর্যন্ত তারা অংশগ্রহণ করেছে। তাই এই অঞ্চলে আমি বিশেষ করে যারা এই আজকের এই সভার সভাপতি আব্দুল ওয়াহিদুজ্জামান মিনু এবং আসলাম উদ্দিন এই অঞ্চলের বসবাস করে, এবং আসলাম উদ্দিন আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ছিল। এবং আমি যখন সিরাজগঞ্জ ছাত্রদল জেলা কমিটির সভাপতি, আসলাম উদ্দিন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে, অনেক যোগ্যতা রয়েছে। আমি মনে করি দত্তবাড়িতে এই যে বিভিন্ন ধরনের যে কিছু কিছু সামাজিক অপকর্মের কথা আমাদের কানে আসে, আমি আসলাম সহ এই দত্তবাড়ি যারা শ্রদ্ধ মুরব্বীরা যুবকরা রয়েছেন, আপনারা এই সমস্ত অপকর্ম এবং নেশায় যারা আসক্ত রয়েছে এই দিকে আপনারা নজর দিবেন, যেন এই দত্তবাড়ি গ্রামটা যেন একটি আদর্শিক গ্রাম হয় এবং খেলাধুলার মনোযোগ হয়। আগামীতে আরো ভালো খেলার উদ্যোগ নেবেন। সেই খেলায় আমরা যারা এখানে নেতৃবৃন্দ রয়েছি, আমরা সকলেই আপনাদের পাশে থাকব। আমরা আজকে জুলাই আগস্ট মাসের প্রথম দিন, এই মাসে প্রথম দিনে গত বছর কিন্তু এই দেশ একটি উত্তপ্ত দেশ ছিল, সিরাজগঞ্জ উত্তপ্ত ছিল। আজকে এদেশের মানুষ, ছাত্র জনতা এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পতনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি আমরা বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল এই ফ্যাসিস্ট খুনি লুটেরা সরকার পতনের জন্য সিরাজগঞ্জের মাটিও উত্তপ্ত ছিল, আন্দোলন সংগ্রাম করেছে। তাই আমি যারা খেলোয়াড় দুটি দল আজকে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই যে মির্জা মুরাদুজ্জামান একজন আদর্শবান ব্যক্তি ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন। তার নামে টুর্নামেন্ট খেলা, সেই টুর্নামেন্ট খেলা থেকে যেন এই দত্তবাড়ি যুব সমাজ মুরাদুজ্জামানের আদর্শ নীতি নৈতিকতা কিছু যেন অর্জন করতে পারে এই খেলা আজকে ফাইনাল খেলাতে, এটাই আমি সকলের প্রতি আহ্বান করে। এবং আমি আজকের এই ফুটবল টুর্নামেন্ট যে ফাইনাল খেলা, এই খেলাটি সুন্দরভাবে পরিসমাপ্তি ঘটবে। এর জন্য যারা ফুটবল খেলায় অংশগ্রহণ করছেন, বিশেষ করে যারা ফুটবলে অংশগ্রহণকারী, আমি ফুটবল প্রেমী যারা রয়েছেন, আমি তাদেরকে আমি বলবো আপনারা সুন্দরভাবে, খেলায় হার জিত আছে, খেলায় জয় পরাজয় আছে,
কিন্তু নিজেদের মধ্যে কখনো আপনারা খেলা নিয়ে মনক্ষুণ্ণ হবেন না, কোনো তর্কে জড়াবেন না। আর দর্শক প্রেমী যারা রয়েছেন, ফুটবল প্রেমী, তাদেরকে আমি অনুরোধ করবো, আপনার দীর্ঘদিন এই 1 মাস ব্যাপী যে খেলার আয়োজন করেছেন, সেই খেলা আপনারা দেখেছেন, খেলা যেন সুন্দরভাবে আজকে পরিসমাপ্তি ঘটে সেই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এবং যারা আয়োজন করেছেন, যারা মেহমান হিসেবে এখানে উপস্থিত রয়েছেন, আমি আমার পরিবার বর্গের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনে যাতে আরো সুন্দর খেলা উপভোগ করতে পারেন, যাতে সুন্দর খেলা অনুষ্ঠানটি উপহার দিতে পারেন, সেজন্য আমি দত্তবাড়ি যুব সমাজকে আগামী দিনে এর চেয়েও ভালোভাবে পরিসমাপ্তি সুন্দরভাবে যাতে আয়োজন করতে পারেন, সেজন্য বড় একটি মাঠে যাতে অনুষ্ঠানটি করা যায় সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলবো, আপনারা বিশেষভাবে নজর দিবেন। এবং আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা আপনাদের এই সুন্দর একটি খেলার আয়োজনের পাশে থাকবো ইনশাল্লাহ, আশা রাখছি। এবং আজকে এই ফুটবল খেলায় যারা অংশগ্রহণকারী, যারা দর্শক প্রেমী এবং যারা যুব সমাজ রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, খেলা এমন একটি জিনিস, এই খেলা আপনারা খেলবেন, উপভোগ করবেন এবং খেলায় উৎসাহিত করবেন। এই কারণেই মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত যুব সমাজ গড়তে খেলার কোনো বিকল্প নাই। কিন্তু লেখাপড়া সর্বাগ্রে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, এই খেলাধুলাই আমাদের সুন্দর মনের বিকাশ ঘটানো এবং শারীরিক বিকাশ ঘটানোর জন্য সুযোগ তৈরি করে দিবে। এবং আপনারা জানেন, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করার পরে এই প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মারামারি হচ্ছে। এই মারামারি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটি খুবই দুঃখজনক, কারণ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করার পরে ফ্যাসিস্টরা যারা রয়েছে, তারা অনেকেই দোসররা কিন্তু ভিতরে ভিতরে লুকিয়ে এলাকায় এলাকায় পাড়ায় মহল্লায় মারামারি করছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সজাগ থাকবেন। কোনোভাবে, বিশেষ করে দত্তবাড়িতে কিন্তু মারামারি নাই, সেই জন্য